তোরে কতবার কইছি কলেজে যাবি না? এই মাইয়া মানুষের তো পড়ালেখা করার দরকার কি? হ্যাঁ, আজকে তোর বই খাতা সব আমি পুরাই ফেলামু। মা মায়া নাসো, মারে একটু বুঝায় কও না। তোর মায়েরে বুঝামো রে, বুঝাইতাছি। ইয়া চুলাই ঠেলতে হইব, মাইয়া মানুষের এত পড়াশোনার দরকার নাই। তোর বিয়া দিতে হইব। আমি সামনের শুক্রবার মফিজের লগে তোর বিয়া ঠিক করছি। বুঝায় কও না, ওই মফিজের ঘরে আগে একটা বউ আছে, ওই মফিজের সাথে আমার বিয়ে দিও না তোমরা। আমি না তোমাকে মাইয়া। তুই জানোস মফিজের কত জায়গা ধন সম্পত্তি আছে? এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক হলো মফিজ। ওর ঘরে গেলে তুই চাকরি করতে চাই। তুমি পড়ালেখা করতে চাস, চাকরি করতে চাস? পড়ালেখা শিখা আমার বংশের মুখে চুনকালি। সে আমাদের বুড়ো বয়সে দেখবো আঙ্গ, তুই দেখতে পারবি? তা তো পারবি না। ইস রে, তোর মায়ের রে, তোর জন্মের কোন বাবা তার মাইয়ারে জন্মের সময় মাইরা ফেলতে বলতে পারে? তুমি আসলে বাবা না, বাবা নামের কলঙ্ক। আমার শখ কত চাকরি করব। ওই মাইয়া মানুষের জন্ম হয়েছে পুরুষের দাসত্ব করার লাইগা। তুমি খারাপ আছো কেন? এরাও এখন পড়াশোনা করে প্রতিষ্ঠিত হইতে পারে। মাইয়া জন্ম শুধু পুরুষের দাসত্ব করার জন্য না। এই চুপ কর, মাথাটা আউলে যাবো না, তখন এমনি এমনি পড়ালেখার বোধ মাথা থেকে নেমে যাবো। চল ঘরে চল। মা আমার কথাটা শুনো। মা আমি কলেজে যাবো। মা আব্বা, আব্বা, ও আব্বা, দাও। কি রে তোর হাতে সিগারেট কে? আব্বা সিগারেট যে কেন খাই সেটা তোমরা বুঝবা না। পড়াশোনা করে তো লেখাপড়া করি, বন্ধু বান্ধব থাকে। আর তুই আমারই টাকা দিয়া বন্ধু বান্ধবের এই সিগারেটের পিছনে খরচ করস? কাহা পোলাটার লগে এমন করতেছ কেন? ও ছোট মানুষ। এতগুলা টাকা দিও না, ও কলেজের খারাপ পোলাগোর সাথে মিশা এই সবগুলা টাকা নষ্ট করব। এই তোর এত কথা বলতে বলছি? হ্যাঁ আমি কি করব? ভুল করবি আর আমি তোর বোন হয়ে কিছু বলতে পারবো না? এই শোন, তুই আমার ছেলের সম্পর্কে একটা কথাও কইতে পারবি না। আমার ছেলে আমার অধিকার আমার নাই, তবুও কইয়া রাখলাম। এই যে যেমন ধর আজকে তোমাকে সামনে সিগারেট খাইতেছে, কয়দিন পরে তোমাকে সামনে মদও খাইবো। কি করব? আমাকে দেখে হিংসা হয়, এই জন্য আমার দেখতে পায় না, বেশি উল্টাপাল্টা কথা বলে। বাবা আর কিছুদিন, তারপর তো আপটারে বিয়া দিয়া চলো ঘরে চলো। এই সংসারের বোঝা আর বোঝা যদি নাই হইতাম, তাইলে কেন ওরা সবাই এরকম একটা বুইড়ার কাছে আমার বিয়ে দিতে চাইতে? জিহেলি যুগের মতো মাইয়াদের এইভাবে বোঝা মনে করা হয় কেন? পুরুষের দাসত্ব মনে কইরা। বাবা মা, তোমরা প্রয়োজন পড়লে আমার কাইটে নদীতে ভাসা দাও। মানুষও করতে পারেন নাই, বাড়ি লইয়া যাই মানুষ কর্মনে। আর আব্বা এই যৌতুকের টাকা দেওয়ার আমি ওইটা সব রেডি করে রাখছি। হ, আপনি আমাকে মাইয়াটারে বিয়া করছেন, সেজন্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। মা তোমরা সাফ সাফ শুনে রাখো, এই বুইড়াটারে আমি কোনোদিনও আমার স্বামী বলে মানবো না। এই শালি কি কইলি? আমি দইরাই বিয়েতে রাজি করাইছে। মা বাবা দেখছো তোমাকে সামনে আমার কেমন করে মারতেছে। বেশি কথা কস না, তোর জামাই তোরে মারছে, তুই তার মুখে মুখে তর্ক করবি আর তোরে ছাইরা দিব? একদম ঠিক আছে। প্রথম দিন থেকে এই কাম শুরু। পৃথিবীতে সব মানুষ স্বার্থপর হইলেও মা নাকি স্বার্থ ছাড়া তার সন্তানকে ভালোবাসে, আদর করে। কিন্তু তুমি এখন বিয়া দিছি, এখন জামাই ঘরে যায় সুখে শান্তিতে সংসার কর, আর স্বামীর ঘরে মেয়েদের সবকিছু। আমরা তোমাকে অভিশাপ দিতেছি, তোমরা কোনোদিনও শান্তি পাবা না, কোনোদিনও সুখ পাবা না। আব্বা ওর কথা কানে নিয়ে না। এই শালি তোর কখন থেকে ডাকতেছি, তুই আসিস না কে? কানে কি শোনা যায় না? আর তোর কাম করতে এত দেরি লাগে কে? আছে আরো মায়ের আছে, অঞ্চল ঘরে চল। আমি এখন ঘরে গিয়ে কি করবো? আমার তো এখন অনেকগুলা কাম পড়ে আছে। দেখেন আমি এখন এসব কিছু করতে পারবো না, বিশ্বাস করেন আমার শরীরটা অনেক খারাপ, আমি আর পারবো না। তুই ঘরে যাবি না মানে? শালি তোরে কিন্তু আবার মারবো। আমার আর মারবেন না। চল। মা বাবা তোমরা সব কই? তোমরা তো আমার ঠিক মতো কোনো খোঁজ খবরই নাও না। আজকে 3 দিন হইলো তোমাকে জামাই মারা গেছে। ওই অপয়া, বিয়ার কয়টা দিন যাইতে না যাইতেই জামাইটা খারাপ হলেনি। তুই তো মহা খারাপ, তুই মহা শয়তান। আল্লাহ গো আল্লাহ, তুমি এটা কি করলে?